মাওলা আলী বলেন, আমি নবীজির ঠোঁট মুবারকের কাছে যখন কানটা লাগিয়ে দিলাম, তখন কানের ভিতরে ছোট্ট ছোট্ট করে আওয়াজ আসে। আমার নবী বলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। তোমার মতো এমন বন্ধু, তোমার মতো এমন বন্ধু পাইলাম না এই জগতে, জনমের মতো দেখা লইতো মারে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কারিমুল্লাহ, এটা মুসা নবীর কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, এটা হলো ঈসা রুহুল্লাহর কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এটা হলো ইব্রাহিম নবীর কালেমা। এখন আমার নবীর কালেমা কি? সারা জিন্দেগি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 এইভাবে পড়তে 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 যদি আপনার জীবন চলে যায়, আপনি তখনও মুসলমান নয়, তখনও ইমানদার নয়। যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি এই সময় মুসলমান হলেন, আপনি মেনে নিলে ইমানদার হয়ে যাবেন। যেরকম আল্লাহু আকবার। নবীকে মানার নাম হলো ঈমান, নবীকে মানার নাম হলো জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত। যেরকম আল্লাহু আকবার। নবীকে যারা মেনেছে তারা জান্নাতি, নবীকে যারা মানে নাই তারা হলো জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ তাআলা বলেন, মাইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমি আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে মানতে চাও, যারা আমায় আল্লাহর দিদার পাইতে চাও, তারা মাইতির রাসূলা, সর্বপ্রথম আমার রাসূলকে মানো। জোরে কন্না আল্লাহু আকবার। কেন আমরা নবীকে মানব? এক নম্বর প্রশ্ন, কেন আমরা নবীকে মানব? নবী হলেন আমাদের কবরের সাথী। কথা বলেন ঠিক কিনা? নবী হলেন আমাদের হাসরের সাথী, নবী হলেন আমাদের জান্নাতের সাথী, নবী হলো মিজানের পাল্লার সাথী, নবী হলো পুরসিরাতের সাথী। এই দুনিয়াতে যদি বাজার কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার 1 মিনিট আগে একবার যদি নবীর কালেমা পড়তে পারে রে, আমার আল্লাহ বলে জীবনে যা করলো, মৃত্যুর আগে আমার নবীর কালেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওই বান্দার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিই। নবীর কালেমার দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? সেই নবীকে নিয়ে একদল মানুষ বলে নবী নাকি আমার মতো। জোরে কোন নাউজুবিল্লাহ। নবী কার মতো? আমার মতো বলে না? নবীর হাত আছে, নবীর পা আছে, নবীর চোখ আছে, সব আছে। আল্লাহ বলেন ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, যেটা আমরা আয়াতুল কুরসির মধ্যে বলি। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিংহাসনে বসবেন, আর তিনার সিংহাসনের পাশে আমার নবীজির জন্য একটা চেয়ার রেখে দিবেন। যেখানে আল্লাহু আকবার। এখন বলেন তো, নবীজি যদি আমাদের মতো হয়, আপনার আমার জন্য কয়টা চেয়ার? একটাও আছে? হাসরের ময়দানে মানুষ সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। যেরকম না আল্লাহু আকবার। কবরে যখন যাওয়া হবে তখন প্রশ্ন হবে আমার আপনার জন্য 3টা, আর আমার নবীর জন্য কোনো প্রশ্নই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই। সেখানেও পার্থক্য। যখন মারা যায় আমি আপনি, তখন আমাদের অ্যালাউন্স করা হয় অমুকের জানাজা অমুক সময় দেওয়া হবে,
কিন্তু আমার কামলালার নবীর কোনো জানাজা হয় নাই, যদি কন্যা আল্লাহু আকবার। মাওলা আলী বলেন, আমার নবীজি সোমবারের দিন এমন একটি সময় বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে হযরতে আবু বকর, হযরতে ওমর তারা বললেন, ক্ষমতায় কে আসবে, ক্ষমতা কে নেবে, এই বলে তাদের মধ্যে কথা শুরু হয়ে গেল। মক্কা মদিনায় মানুষগুলো চিন্তিত হয়ে গেল, কান্নার রোল পড়ে গেল। এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত মার স্তনে মুখ লাগাই না। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে, বাজারে আমার নবী যখন চলে যায়, গাছ থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। পশু পাখিরা কান্না করে, ঘাসে মুখ লাগায় না। উম্মতে মুহাম্মাদী যারা রয়েছে তারা কান্না করতে করতে ব্যস্ত। আল্লাহু আকবার। শেরে খুদা মাওলা আলী দেখলেন সবাই তো কান্নাতে ব্যস্ত। কারণটা হলো এতিম নবী, দয়াল নবী, উম্মতের কান্ডারি নবী চলে গেলেন। সোমবারের দিন চলে গেল, মঙ্গলবারের দিন চলে গেল, বুধবারে আসরের টাইমে মাওলা আলী চিন্তা করে দেখেন, এখনো যদি আমি নবীজির লাশ মোবারক, নবীজির বডি মোবারক রেখে দিই, তাহলে মানুষ কান্না করতে করতে অস্থির হয়ে যাবে, মারা যাবে। মানুষ না খেয়ে শুকে যাবে। ছোট্ট বাচ্চারা মার স্তনে মুখ লাগায় না, তারা তো অসুস্থ হয়ে পড়বে। মাওলা আলী তিনি আমার নবীজির ঠোঁট মোবারকের দিকে তাকিয়ে দেখেন, আমার নবীজির ঠোঁট মোবারক এখনো এইভাবে নড়তেছে নড়তেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। মাওলা আলী বলেন, আমি নবীজির ঠোঁট মুবারকের কাছে যখন কানটা লাগিয়ে দিলাম, তখন কানের ভিতরে ছোট্ট ছোট্ট করে আওয়াজ আসে। আমার নবী বলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। দয়াল নবী দাঁড়াও আমার সামনে, জনমে মত দেখা লইতো মারে। বলেন দয়াল নবী দাঁড়াও আমার সামনে, জনমে মত দেখা লই। তোমার মতো এমন বন্ধু, তোমার মতো এমন বন্ধু পাইলাম না জগতে, জনমের মতো দেখা লইতো মারে। দয়াল মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জনমের মতো দেখা লইতো মারে। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমাদের মৃত্যুর সময় কি ঠুট নড়ে না বন্ধ হয়ে যায়? খালি বন্ধ না, হা করে থাকে, হা করে কিনা বলেন? অনেকে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে মৃত্যুটাও আমার নবীর সঙ্গে এক নয়, কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন দুনিয়াতে ছিলেন, মা আমেনা তিনি আমার নবীজির কপালের ভিতরে নূর নূর দেখতে পেয়েছিলেন, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির কপালের ভিতরে নূর পয়দা ছিল, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির গোটা চেহারা মুবারক একটা নূর, আমার নবীজির গোটা শরীর মুবারক একটা নূর, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি একটা নূর, যেরকম আল্লাহু আকবার। এই কথা আমি বলি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور
কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার পক্ষ থেকে তোমাদের মাঝে এসেছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। নূর শব্দের ব্যাখ্যায় তাফসিরে জালালাইন বলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, নূর শব্দের অর্থ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ওয়া কিতাবিম মুবিন, আর কিতাব শব্দের অর্থ হলো কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কি কোন কিতাব? কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আলিফ লাম মিম কয়টা হরফ? জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম। আলিফে হলো আল্লাহ। আলিফে কে? জোরে বলেন কে? আল্লাহর কোনো আকার আছে? নাই। আকার আছে কি নাই সেটা আমি বলবো না, আপনারাই বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ একটা সিংহাসনে কিয়ামতের দিন হাসরের ময়দানে বসবো। যে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, বাবলা গাছের তলায় যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, তারা আপনার হাতে হাত দেয় নাই, তারা আমি আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। কার কুদরতি হাত? জোরে বলেন কার? আল্লাহ। এখানে বসতে চাইলে এবার বললেন আমার কুদরতি হাত। আল্লাহু সামিউম বাসীর। বান্দা যেটা বলে আমি আল্লাহ সেটা শুনতে পাই। আল্লাহ কি করে? কি দিয়ে শুনে? কুদরতি কান আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। আমি শুধু শুনিলাম, আমি আল্লাহ মানুষের অন্তরে যেটা চিন্তা করে এটাও আমি জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু জানি না, আমি আল্লাহ এটা দেখতে পাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দিয়ে দেখে? কি দিয়ে দেখে গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পাইতে চাই, আল্লাহর দিদার যারা পেতে চাই, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, আপনার দিদার পায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ওয়ালি যারা হয় তাদের দিকে তাকাইলে আমি নবীকে দেখা হয়ে যায়। আর নবীকে দেখলে আল্লাহ দেখা বাদ থাকে না। কাকে দেখা বাদ থাকে না? আল্লাহকে দেখা। তাহলে কার মাধ্যমে কোথায় গেলেন? নবীর মাধ্যমে আল্লাহকে পাওয়া। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে কোনো মানুষ আছে যে আল্লাহ পর্যন্ত পৌঁছা দিবে? একমাত্র সাফায়েতের কান্ডারি কে? নবী। এরপরেও বলবে যে আমার নবী আমাদেরই মতো, আমাদেরই
মতো। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথাই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ এবং ফেরেশতা মণ্ডলী আমার নবীর উপরে সাল্লাল্লাহু আলান নবী, আমার নবীর উপরে দুরূদ পাঠ করতে থাকি। আগেও করেছি, এখনো করি, ভবিষ্যতেও করব। যতদিন দুনিয়া থাকবে ততদিন আমার নবীর উপরেই আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়তেই থাকব। বলেন তো, দুনিয়ার কোনো মানুষের উপর দুরূদ পড়া জায়েজ আছে? বলেন আছে? তাহলে নবীও যেমন আমিও তেমন। এই কথা বলা কি ঠিক? কথা বলা ঠিক না ব্যাঠিক? ব্যাঠিক। এরপরেও দেখবেন বলবে যে ওরা পীরের লোক, ওরা বলুক না। এটা তো আমি বলি নাই, আল্লাহ নিজে কোরআনে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, ঈমান আনার পরে আল্লাহকে ভয় করার মতো ভয় করেছো, এরপরে তোমরা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করেছো, এরপরে তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন প্রশ্ন করা হবে, হুজুর মুসলমান কি? মুসলমান কাকে বলে? সর্বপ্রথম উত্তর হলো, আল্লাহর নবীর হাতে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন তাদেরকে বলা হয় সাহাবী। বেলায়েতের জামানায় যারা ওলিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন তাদেরকে বলা হয় আশিক রাসূল। আমার আল্লাহ তাআলা বলে, মুসলমান শব্দের প্রথম অর্থ হলো আত্মসমর্পণকারী। জোরে কন্যা আল্লাহু আকবার। কি কারী? আত্মসমর্পণকারী। যারা আত্মসমর্পণ করলো তারা কেবল মুসলমান। এখন কার কাছে আত্মসমর্পণ করবে? প্রশ্ন হতে পারে, সবার কাছে তো হয় না। যার ভিতরে শরীয়ত, যার ভিতরে তরিকত, যার ভিতরে হকিকত, যার ভিতরে ইলমে মারিফত, এই চারটা গুণ আছে, তার কাছে আত্মসমর্পণ করতে হবে। যার ভিতরে শুধু মারফত, শরীয়ত নাই, সে কখনো পীর হতে পারে না। কেবলমাত্র শরীয়ত জানে, মারফত জানে না, সেই ব্যক্তি কখনো পীর হতে পারে না। যিনি শরীয়ত আর মারফতে পারদর্শী, মাঝখানে হকিকত আর হলো তরিকত, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা এমনি এমনি ওই বান্দার ভিতরে দান করে দেয়।